আল্লাহ তাআলা আমাদেরকে বারবার তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। সাধারণত তাকওয়া আল্লাহ তাআলা অনেক সময় গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। আবার কোন কোন জায়গায় ঈমানদারদেরকে আলাদাভাবে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে তাকওয়া যখন গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে অর্জনের নির্দেশ দেওয়া হয়, এই জায়গায় থাকে এক বিষয়। আবার যখন শুধু ঈমানদারদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়, এই জায়গায় থাকে আরেক বিষয় বা উদ্দেশ্য। এখন তাকওয়া যদি সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জনের নির্দেশ আল্লাহ দেন, এই জায়গায় তাকওয়ার অর্থ কি? যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরাতুন নিসা, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা এই জায়গায় তাকওয়া অর্জনের নির্দেশ মানব জাতিকে, ইয়া আইয়ুহান নাস, আমিও মানুষ, যে বেঈমান সেও, জোরে বলেন, যে বেঈমান সেও, নাস্তিক সেও মানুষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। প্রথমত এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির রব কে? ঈমানদারের রব কে? নাস্তিকের রব কে? হিন্দুর রব কে? বৌদ্ধর রব কে? গোটা সৃষ্টি জগতের সব সৃষ্টির রব কে? তাহলে তোমরা তোমাদের রবকে ভয় করো, তার মানে তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। আচ্ছা বলেন তো যে অমুসলিম, বেঈমান, সব ধর্মের লোক, সব নাস্তিকের লোক, সব নাস্তিক মানুষ ঈমানদার ব্যতীত সবার রবকে, আচ্ছা সবাই কি আল্লাহর উপরে ঈমান আনছে? অথচ সবার রবকে, অথচ সবাই রবের উপরে ঈমান আনছে? আরে না। এজন্য আল্লাহ তাআলা যখন মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দেন, তখন তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। কি জোরে বলেন? তাহলে তাকওয়ার অর্থ যদি ঈমান হয়, উদ্দেশ্য যদি ঈমান হয়, তাহলে তরজমাটা কেমন হবে? ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। সমস্ত সৃষ্টির রব আল্লাহ, হিন্দুর রব আল্লাহ, বৌদ্ধর রব আল্লাহ, খ্রিস্টানের রব আল্লাহ। তার মানে আল্লাহ বলেন, হে মানব সম্প্রদায়, তোমাদের রবের উপরে তোমরা ঈমান আনো। কোন রব? কেন ঈমান আনবা? কারণ ওই রব শুধু তোমাদের প্রতিপালন লালন পালন করেন এমন নয়, বরং ওই রব তিনি যিনি তোমাদেরকে অস্তিত্ববিহীন অবস্থা থেকে অস্তিত্ব দিয়েছে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, ওই রবের উপরে ঈমান আনো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এই বিষয়ের দিকে গেলে আমার আলোচনা অন্যদিকে চলে যাবে, আমি ওইদিকে যাব না। তাহলে আল্লাহ তাআলা যখন মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দেন, এই জায়গায় উদ্দেশ্য ঈমান। কি জোরে বলেন? এখন থেকে যখন কোরআন পড়বেন, কোরআন যখন দেখবেন লেখা আছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, আল্লাহকে ভয় করো হে মানব সম্প্রদায়, তখন কি বুঝবেন? এই জায়গায় তাকওয়া দ্বারা উদ্দেশ্য কি? ঈমান। জোরে বলেন কি? এই জন্য কোন ব্যক্তি যখন ঈমান আনে সেও মুত্তাকি হয়ে যায়, তবে মুত্তাকির প্রাথমিক স্তরে থাকে।
যেমন আপনার যদি 5 বছরের কোনো বাচ্চা থাকে অথবা নাতিপুতি থাকে, আপনি ওকে ভর্তি করেছেন মক্তবে বা মাদ্রাসায়, এই যে যাকে প্রতিষ্ঠানে ভর্তি করা হলো, এর নতুন একটা পরিচয় হয়, সে হয় ছাত্র। তার নতুন পরিচয় কি? বয়স কয় বছর? ভর্তি হয়েছে স্কুলে বা মাদ্রাসায়, এখন সে কি হয়েছে? ছাত্র। আর একজন পড়ে রেঙ্গা মাদ্রাসায়, মাওলানা শেষ কইরা মুফতি পড়তেছে, ইফতা পড়তেছে, সেও রেঙ্গা মাদ্রাসার। জোরে বলেন, আপনাদের কি ঘুম আসতেছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? বোঝা যায় তো? আচ্ছা, তাহলে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ, এরকম আওয়াজ দিলে বোঝা যাবে যে মাত্র সন্ধ্যা পার হইছে। নাইলে যদি আপনারা আওয়াজ না দেন, আমার কেমন যেন মনে হইতেছে আমি রাত 12টার পরে ওয়াজ করতেছি। কথা বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ। তাহলে রেঙ্গা মাদ্রাসায় যে ইফতা পড়ে, মুফতি পড়ে, সেও ছাত্র। এই 2 দিন আগে যারে ভর্তি করছেন সেও ছাত্র। কিন্তু 2 ছাত্রের অবস্থান কি এক? হ্যাঁ, 2 জনের পরিচয় কিন্তু ছাত্র। ও হলো মাত্র ঢুকছে প্রাথমিক ছাত্র, আর উনি হলো হায়ার লেভেলের ছাত্র। কোন ব্যক্তি যখন ঈমান আনে সে হলো প্রাথমিক স্তরের মুত্তাকি। এই জন্য কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সেই সূরার নাম কি? সবচেয়ে বড় সূরা, এই সূরার নাম কি? জোরে বলেন, নাম কি? সূরা বাকারা। সবাই জানেন তো? জানার আওয়াজ তো হইল না। মানে আপনারা যে সবাই জানেন, আওয়াজ বলতেছে সবাই জানে না। সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। সূরার একেবারে শুরুতে আল্লাহ কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ওইটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য হেদায়েত। তাহলে এই জায়গায় মুত্তাকিন উদ্দেশ্য কি? মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য হলো মুমিন। তার মানে হুদাল লিল মুত্তাকিন আই হুদাল লিল মুমিনিন। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকেও মুত্তাকি বলে অভিহিত করেছে। তার মানে একজন ব্যক্তি যখন ঈমান আনে সে মুত্তাকির প্রাথমিক অবস্থায় থাকে, প্রাথমিক স্তরে থাকে। ওই যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে মানে সে ছাত্র, কিন্তু সে প্রাইমারির ছাত্র। আর একজন মাস্টার্স কমপ্লিট করে যে কোনো বিষয়ের উপরে আলাদাভাবে অধ্যয়ন করতেছে, পিএইচডি করতেছে, সে হায়ার লেভেলের ছাত্র। আল্লাহ তাআলা যখন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দেন, এই জায়গায় ঈমান আনা উদ্দেশ্য নয়। কারণ মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিলে উদ্দেশ্য ঈমান আনা। এখন আমরা তো ঈমান আনছি, আমাদেরকেও আল্লাহ বলতেছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। তাইলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে বললেন, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উদ্দেশ্য হলো আল্লাহর আদেশগুলো মানো, নিষেধ থেকে বাঁচো। আল্লাহর আদেশগুলো মানো, নিষেধ থেকে বাঁচো। একজন ব্যক্তি মুত্তাকি হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। কেন পারবে না? এক নম্বর, ঈমান আনার মাধ্যমে মুত্তাকি হবে। 2 নম্বর, আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে তাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। কেন?
ঈমান আনার দ্বারা যেই মুত্তাকি হলো, এটার দ্বারা সে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেল। কিন্তু ঈমান আনার পরে যেই তাকওয়া অর্জনের আদেশ আল্লাহ দিচ্ছেন, এই তাকওয়া অর্জন করার দ্বারা ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার সে নিশ্চয়তা পাবে। ঈমান আনার পরে আমাদের কাজ কি? বলে আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এটাই হলো তাকওয়া। আর যেই মুমিন আল্লাহর আদেশ মানে নিষেধ থেকে বেঁচে থাকে, সেই হলো মুত্তাকি। এখন ইচ্ছা করলেই একটা মানুষ মুত্তাকি হয়ে যেতে পারে না, কারণ এই তাকওয়া অর্জনের পথে হাজারো বাধা আছে, বিপত্তি আছে, শয়তান আছে, মানুষ শয়তান আছে, দুনিয়ার ওয়াসওয়াসা আছে। এটা তো এক কঠিন পথ। আল্লাহর সব আদেশ মানবো, সব নিষেধ থেকে বিরত থাকবো, মুত্তাকি হব, এটা তো কঠিন কাজ। আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহ তাআলা বান্দাকে শুধু মুত্তাকি হওয়ার আদেশ দিয়েছেন এমনটা নয়, বরং সাথে সাথে বান্দা কেমনে মুত্তাকি হবে সেই পদ্ধতিও যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত আদেশ নিষেধ করেছেন, সবগুলো বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন দুই ভাবে। একটা হলো আদেশ করবার পর কিবা নিষেধ করবার পর ওই আদেশ নিষেধ বান্দা কেমনে নিজের জীবনে বাস্তবায়ন করবে, এটা আল্লাহ বলে দিয়েছেন সরাসরি সুস্পষ্ট। আবার অনেক আদেশ নিষেধ আছে যেগুলো করেছেন, কিন্তু পদ্ধতিটা সরাসরি বলেন নাই, সূত্র দিয়ে দিয়েছেন। তাহলে কোরআনুল কারীমে যত আদেশ নিষেধ আল্লাহ করেছেন, এগুলো পালনের পদ্ধতিও আল্লাহ বলে দিয়েছেন। তবে দুই সিস্টেমে, একটা হলো সরাসরি বলে দিয়েছেন, আর একটা হলো ইঙ্গিত দিয়ে দিয়েছেন। দুইটা বিষয়ের যদি উদাহরণ আমরা সামনে আনি, বুঝতে সহজ হবে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত! কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ৮২ জায়গায় নামাজের কথা বলছেন। কয় জায়গায়? আরো জোরে। ৮২ জায়গায়। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন, হুজুর আল্লাহ তো নামাজের আদেশ দিয়েছে কোরআনে, আমরা যে নামাজ পড়ি ফজরের 2 রাকাত সুন্নাত কিবা ফরজ যেইভাবে পড়ি, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে একেবারে সালাম ফেরানো পর্যন্ত যত মাসলা মাসাইল আছে, সারা দুনিয়ার উলামায়ে কেরামকে যদি শুধু কোরআন হাতে দিয়ে বলা হয় 2 রাকাত নামাজের যত মাসলা মাসাইল আছে শুধুমাত্র কোরআন থেকে, নবীজির হাদিস ধরা যাবে না, নবীজির সুন্নাহর কাছে যাওয়া যাবে না, শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজের সব মাসলা মাসাইল গুলো বের করে দেন। কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, আমার আপনার নবীর সিরাত বাদ দিয়ে, সুন্নাত বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে 2 রাকাত নামাজের পদ্ধতি বের করা সম্ভব নয়। অথচ নামাজের আদেশ দিয়েছেন কে? জোরে জোরে কে দিয়েছেন? আছে কোথায়? কোরআনে আছে। কোথায়? নামাজের আদেশ আল্লাহ দিয়েছেন, এটা কোরআনে আছে, কিন্তু নামাজ কিভাবে পড়বো এই পদ্ধতি কোরআনে নাই। আসেনি? নাই। এখন আদেশ তো আল্লাহ করার পরে আদেশ বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ বলে দেয়। বলছে? বলে হ্যাঁ বলছে। আদেশ করেছেন নামাজের কে? বান্দা কি করবে? আল্লাহর আদেশের আনুগত্য করবে। কি করবে? ইতাআত করবে। কার আদেশের আনুগত্য করবে? এখন আমরা বললাম, আল্লাহ আপনি তো আদেশ করলেন নামাজের, এখন এই আদেশের আনুগত্য কেমনে করব? এই আদেশ বাস্তবায়ন কেমনে করব? আমার মালিক, আমাদের রব জবাব দিয়ে বলেন, বান্দা পেরেশানি কইরো না, নামাজের আদেশ দিয়েছি, এই আদেশের আনুগত্য কোন পদ্ধতিতে করবা, কেমনে করবা, আমি আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলি নাই, তবে বাদও রাখি নাই। তোমরা নামাজ পড়ো, কিভাবে পড়বা? আমাকে যেভাবে পড়তে দেখো সেইভাবে পড়ো। তার মানে
আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, আর আমাদেরকে ওই নামাজ পড়ার পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে সময়ের সাথে সাথে নতুন অনেক ফিতনার আবির্ভাব ঘটতেছে। এর মধ্যে একটি ফিতনার নাম আহলে কোরআন ফিতনা, হাদিস অস্বীকারীদের ফিতনা। আছে না নাই? এদের কিছু আলামত আছে। আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন মুফতি আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। হযরত কয়েকটা আলামত বলছেন। একটা আলামত হইল এরা কবর জগৎ, আলমে বরজখ অস্বীকার করে। এরা বলে কবরে সওয়াল জবাব এসব কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ বলে। এরা এগুলা বলে, এরা হাদিস অস্বীকারী। এরপরে এরা নামাজ 5 ওয়াক্ত বিশ্বাস করতে চায় না। এই ধরনের অনেক কথা বলবে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানার দরকার কি? আচ্ছা বলেন তো কোরআন কালাম কার? কালাম যে আল্লাহর। এটা কি আল্লাহ আমাদের সরাসরি লেখা বই আকারে দিছে? সাহাবায়ে কেরাম আল্লাহর এই কালাম কার জবান দিয়ে শুনছে? জোরে বলেন না, কার জবান দিয়ে? নবীজির জবান দিয়ে, তাই না? তাহলে কোরআন সাহাবায়ে কেরাম শুনছে নবীজির জবান দিয়ে। তাইলে যেটাকে আমরা হাদিস বলি ওইটা কি আমার বাপদাদার কথা? কার? নবীজি মুখ দিয়া বইলা বলছে এইটা কোরআন, বিশ্বাস করলা। ওই নবীর জবানের কথা হাদিস বিশ্বাস করো না, চিটিংবাজি পাইছো কোথায়? মনে রাখবেন, যারা হাদিস অস্বীকার করে এরা কোরআন অস্বীকারকারী। এটা মুখ দিয়ে বলে না কিন্তু, কারণ কোরআন তো আল্লাহ সরাসরি লেখা দেন নাই, তক্তায় কিতাব আকারে পাঠান নাই। নবীজির কাছে আল্লাহ কোরআন নাজিল করছেন। কোরআন এই যে কিতাব আকারে লিপিবদ্ধ অনেক পরে হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ব্যাপকভাবে এটাকে একেবারে সুন্দর করে একত্রিত করে এরপরে করা হয়েছে। এর আগে তো সাহাবায়ে কেরাম মুখস্থ করে রাখতো, কেউ চামড়ায় লেখা রাখছে, কেউ গাছের বাকলে লেখা রাখছে, কেউ মুখস্থ করে ফেলছে। ওনাদের স্মরণ শক্তি অনেক ছিল। তার মানে যারা বলে আমরা আহলে কোরআন, হাদিস অস্বীকার করে, এরা নিঃসন্দেহে কোরআন অস্বীকারী, কোনো সন্দেহ নাই। কারণ কোরআনও আমরা পাইছি তো নবীর জবান দিয়ে। নবী বলছে এটা আল্লাহর কালাম, আমরা বিশ্বাস করে নিয়েছি। তাইলে ওই নবীর কথা বিশ্বাস কইরা কোরআনরে বিশ্বাস করো, আর ওই নবীর কথা হাদিস এটাকে বিশ্বাস করো না। এই চিটিংবাজি চলবে না। এটা মোটা জ্ঞানের অধিকারী মানে সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হওয়া লাগে না। এটা একজন সাধারণ মুসলমানই বুঝবে এগুলো ভণ্ড বাটপার, এগুলো ভ্রান্ত আকীদা। এজন্য সাবধান থাকতে হবে এগুলো থেকে। আল্লাহ হেফাজত করুন। তাহলে কোরআনে নামাজের আদেশ, নামাজ শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন হজ করতে হবে, যার সামর্থ্য তার জন্য হজ করা ফরজ। আদেশটা কার? আরো জোরে বলেন কার? এখন হজ কেমনে করব? পদ্ধতি তো পরিপূর্ণ কোরআনে নাই। আমার আপনার নবীজি বলেন খুদু আন্নি মানাসিকাকুম। আল্লাহ তো হজের আদেশ করছে, হজ কেমনে করবা, কিভাবে করবা, এটা তোমরা আমার থেকে শিখে না। আরো একটা উদাহরণ দেই। নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ। ভেতরের ফরজগুলোর মধ্যে একটি ফরজ হলো রুকু করা। কি করা? জোরে কোন? রুকু করা। রুকু। এখন আপনাদের এই মসজিদে আমি নামাজে দাঁড়াইলাম, আমার পাশে যেই মুসল্লি উনি আলিমও না, কিচ্ছুই না, সাধারণ একজন নামাজি। ইমাম সাহেব কেরাত শেষ করে রুকুতে গেলেন। রুকুতে ওই আল্লাহর বান্দা উনিও রুকুতে গেছে। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। এখন আমি ঝুঁকছি, তবে মাথা আর পিঠটারে একটু এরকম বাঁকা করছি। শুধু রুকুতে গেলে যাই কেমনে? এইরকম হয়ে যায় না? আমরা সোজার থেকে এরকম হয়ে যায়। কিন্তু আমি রুকুটা দিছি এতটুকু, মাথাটারে একটু কি করছি? ঝুঁকাইছি। নামাজ শেষ করার পরে আমার পাশে যিনি আছেন উনি কি আলেম? কিচ্ছুই না। আমার দেখে কইলো এটা তো দেখে হুজুর লাগে।
কিতা নামাজ পড়লা? নামাজ তো পড়ছি। কে রুকু করলা না কেন? আমি তো রুকু করছি। কই রুকু করছো? আরে আমি যদি তখন বলি, আরে চাচা আপনি জানেন রুকুর অর্থ কি? রুকু অর্থ হলো ঝুঁকা। আমি একটু মাথা ঝুঁকাইছি তো। ইতারে তো রুকু হয় না ভাই। আপনাদের ভাষায় আমারে কইবার অনেকের মুরব্বী যারা, এনারা তো আর শুদ্ধ ভাষা পারে না, এই জন্য অনেক মুরব্বীর সাথে কথা বলি, মাঝে মধ্যে বুঝি না, মাঝে মধ্যে ওনারা দুই চারটা বলে, আমি একটু মাঝে মধ্যে শিখি, ভালোই লাগে আলহামদুলিল্লাহ। তাই তারে তো রুকু হয় না। এখন আমি যদি তারে বলি রুকু কাকে বলে? আরে রুকু হবে হলো তুমি সোজা থেকে একবারে এরকম বাঁকা হয়ে যাবে, ডালের মতো হয়ে যাবে, এলের মতো হয়ে যাবে। তোমার মাথা আর পিঠ একবারে সমান সমান থাকবে। মাথা আর পিঠের উপরে একটা লাকড়ি রাখলে একেবারে সোজা থাকবে এরকম। এইটারে রুকু কয়। এখন ওনারে যদি বলি আল্লাহ তো বলছে রুকু করতে, রুকু মানে ঝুঁকা, তাইলে রুকু মানে যে এতটুকু ঝুঁকতে হবে, কতটুকু থাকতে হবে, এটা কোথার থেকে শিখছেন? উনি বলবে আমরা নবী শিখাইছে। তার মানে কি রুকুর আদেশ করছে কে? রুকু কিভাবে করতে হবে, কতটুকু থাকতে হবে, এটা শিখাইছে কে? নবীজি। তাহলে কি বলতেছিলাম? আল্লাহ তাআলা যখন কোনো আদেশ করেন, ওই আদেশ বাস্তবায়নের সুস্পষ্ট পদ্ধতিও আল্লাহ বলে দেন। আবার সুস্পষ্ট পদ্ধতি যদি না বলেন, ইঙ্গিত দিয়ে দেন যে এই আদেশটা কেমনে বাস্তবায়ন করবা, ওই জায়গা থেকে শিখো। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ ইঙ্গিত দিবেন, বান্দা আমার যেই আদেশটা আছে, সুস্পষ্ট নির্দেশনা যদি কোরআনে না থাকে, আমার রাসূলের কাছ থেকে ওটা শিখে না। আবার অনেক নিষেধ আছে, নিষেধগুলার করার ক্ষেত্রেও আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম। আল্লাহ নিষেধ থেকে বাঁচবা কেমনে, এই পদ্ধতিও আল্লাহ বলে দিয়েছেন। ওদিকে গেলে আমার কথা লম্বা হবে, আমি আমার কথার দিক যাই। আরেকটা হলো আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি নিজেই বলে দেন। অনেক সময় আছে নতুন কাউকে যদি কোনো কিছু আদেশ করা হয়, তার জন্য কঠিন মনে হয়। যেমন আপনি যদি এমন কোন ব্যক্তি যে কোনোদিন মৌলভীবাজার যায় নাই, সিলেটও যায় নাই, এইদিকে সর্বোচ্চ ফেন্সুগঞ্জ, এইদিকে সর্বোচ্চ ধরেন আর কিছু দূর গেছে, এইরকম কোন এক ব্যক্তিকে যদি আপনি হঠাৎ করে এখন বলেন কালকে সকালে তোমার ঢাকা যাইতে হবে, যারা ঢাকা যাওয়া আশা করেন বলেন তো ঢাকা যাওয়া আশা কি কঠিন? কঠিন না তো, সহজ। কিন্তু যে জীবনে যায় নাই ওরে যদি বলেন, ও তো ভয়ে শেষ, ওরে আল্লাহ আমি জীবনে ফেন্সুগঞ্জ পার হই নাই, জীবনে মৌলভীবাজার গেলাম না, জীবনে সিলেট গেলাম না, আমি ঢাকা যেতে পারবো না। আদেশটা তার জন্য কঠিন। এখন আপনি কইলেন বাইরে এত চিন্তা করো কেন? কোনো পেরেশানির কারণ নেই। সুন্দর মতো আমি তোমার এই জায়গার থেকে মাইজগাঁও স্টেশন একটা আছে না, তুমি কোনো পেরেশানি করবা না। সকালে ট্রেন যেটা আসে সিলেট থেকে, তোমারে আমি একটা ট্রেনে উঠাইয়া দিব, তুমি শুধু ওই ট্রেনে বসে থাকবা, তোমার আর কোনো কাম কাজ নাই। একেবারে এই ট্রেন সব শেষ, যে জায়গায় গিয়া সবাই নাইমা যাবে, তুমিও নাইমা যাবা, এবং ওই মানুষগুলো যেই দিক যাবে তুমিও সেই দিক যাবা। কারণ ট্রেন থেকে নামার পরে এক রাস্তা দিয়ে সবার বাইরে যেতে হয়, তুমি তাদের সাথে যাইতে থাকবা। একটু হাঁটার পরেই দেখবা ওই যে পাশের বাড়ির আব্দুল করিম তোমারে এসে নিয়ে যাইব। বলেন তো আদেশ করার সাথে সাথে যত ভয় লাগতেছিল, কঠিন লাগতেছিল, পদ্ধতি বলে দেওয়ার পরে ওই সময়ের মতো কঠিন লাগবে? এখন মনে হইব তাইলে তো সহজই আছে, বসমু নামমু আর যামু। এখন মনে করেন করে দিচ্ছেন ট্রেনে উঠে, ও সুন্দর মতো কমলাপুর নাইমা মানুষের সাথে হাঁটতেছে, ও তো কিছুই চিনে না। একটু পরেই আব্দুল করিম ডাক দিয়া কয়, ওই আব্দুর রহিম খাড়াও, হেমিয়াইও, চলো। এরপরে আপনারে ও ঢাকা গিয়া ফোন দিবে, ও চাচা আমি তো ভাবছিলাম ঢাকা হওয়া কত কঠিন, এখন তো দেখি এটা পানির মতো সোজা। ঠিক না? কেন সোজা মনে হইছে? ওই যে তারে পদ্ধতি যখন বইলা দিছে তার কাছে সহজ লাগছে, পদ্ধতির যখন প্রয়োগ করছে দেখছে আরে আসলে তো এটা সোজা, আমি না ভয়ে অবস্থা খারাপ যে ঢাকা যাবো কেমন। তাহলে আল্লাহ তাআলা তাকওয়ার আদেশ করেছেন, তাকওয়া অর্জনের আদেশ করার সাথে সাথে বান্দা এই তাকওয়া কেমনে অর্জন করবে সেটাও জানায় দিয়েছেন কে?
এটাতে আল্লাহ ইঙ্গিত দেন নাই, বরং সরাসরি কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো পদ্ধতি আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আমরা একটা দুইটা পদ্ধতি নিয়ে জানবো, শুধু জানবো তা নয়, ওই পদ্ধতিগুলোর উপরে আমরা আমল করব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো এই যে মুত্তাকি, এটা শুধু হুজুর যারা তাদের হইতে হবে, যারা হুজুর না তাদের মুত্তাকি হওয়া লাগবে না? সবার লাগবে? যে ইমানদার তার উপরেই নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হ্যাঁ ইমানদারেরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও। তাইলে মুত্তাকি মনে হয় শুধু বুড়া ইমানদাররা হবে, কিন্তু যারা যুবক এদের মুত্তাকি হওয়া লাগবে না। না না, এরা বুড়া কালে হইলে হবে। সবার প্রতি আল্লাহর নির্দেশ, মুত্তাকি হও। এখন আসেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা মুত্তাকি যদি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা এই বলেন নাই যে আবেদিনদের সঙ্গী হও, যাকিরিনদের সঙ্গী হও, শাকিরিনদের সঙ্গী হও, সাবিরিনদের সঙ্গী হও। আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ বলেছেন সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। কেন? বুজুর্গানে দিন বলেন সত্যবাদিতা এমন এক গুণ, এই গুণ পরিপূর্ণ অর্জিত তখনই হয় যখন বাকি সমস্ত ভালো গুণ তার অর্জন হয়। সত্যবাদী এমন এক ব্যক্তি যার মধ্যে বাকি সব ভালো গুণ থাকে। কেমনে বুঝাই আপনাদের? একটা গল্প বলি। অনেক সময় মানুষের একটা পরিচয়ের মাধ্যমে তার 10টা পরিচয় পাওয়া যায়, অনেক কিছুর পরিচয় তার জানা যায়। যেমন এক এলাকায় এক মসজিদে বছরের পর বছর ইমাম সাহেব ছিলেন, সাধারণ একজন মানুষ, শুধু কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারতেন। তাকে এলাকার মানুষ কারি সাহেব কইতেন, যে উনি কোরআনটা পড়তে পারে কিন্তু আলিম না। অনেক বছর পর ওই মসজিদে একজন মাওলানা সাহেবকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গ্রামের মানুষও অনেক শিক্ষিত না, এরা মনে করে যে মাওলানা এর চাইতে এই দেশে বড় আলেম আর নাই, যে মাওলানা তার চাইতে বড় আলেম আর এই দেশে নাই। যদি কারো মসজিদে বড় আলেম খতিব থাকে তাহলে তার মধ্যে আনন্দ লাগে। অনেকে বলে মিয়া জানো আমাদের মসজিদের খতিবকে অমুক মাওলানা সাহেব। এখন এই মুরব্বী উনি তো অনেক শিক্ষিত না, বুঝে না। উনি ভাবছে যে মাওলানা সে হলো এই দেশের সবচেয়ে বড় আলেম। ওনার মসজিদের ইমাম সাহেব এখন মাওলানা। উনি এক জায়গায় বেড়াইতে যাওয়ার পর ওই এলাকার মুসল্লির একজনের কাছে জিজ্ঞাসা করছে যে তোমাদের মসজিদের ইমাম সাহেব নাম কি? তা উনি বলছে আমাদের মসজিদের ইমাম সাহেবের নাম মুফতি আব্দুর রহিম। কথার কথা আর কি, মাওলানা বলছে নাকি মুফতি বলছে? মুফতি আব্দুর রহিম। এখন চাচা কি জানে যে মাওলানা সে হলো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। এখন ওনারে তো পরিচয় দিছে মুফতি আব্দুর রহিম। এখন চাচা একটু তুচ্ছ কইরা কইতেছে তোমাগো মসজিদের ইমাম সাহেব মুফতি, এটা বুঝলাম, কিন্তু উনি কি মাওলানা হয়েছিল? এখন কন্দ যেই আল্লাহর বান্দা মুফতি হইছে সে যদি মাওলানা না হয়, সে কি ইফতা পড়ার বা ফতোয়া বিভাগের বারান্দা দিয়ে হাঁটতে পারবে? তার মানে সে মাওলানা ক্লাস পার কইরা এরপরে মুফতি হইছে। এখন কেউ যদি পরিচয় দেয় যে আমি মুফতি অমক, তাইলে বুঝতে হবে উনি তো মাওলানা হইছে। আলাদা কইরা উনি মাওলানা এই পরিচয় দেওয়ার কোনো দরকার আছে? যেমন এই জায়গায় অনেকজনের নাম আছে, নামের আগে শুধু মুফতি, মুফতি ওবাইদুর রহমান হুজাইফি। এখন বলেন তো উনারে যদি আমি আলাদা করে জিজ্ঞাসা করি ও ভাই আপনি কি মাওলানা, তাহলে আমার তো কেউ এই বলদের মতো বলদ এই দেশে একটাও। তার মানে উনি গুণ উল্লেখ করছে মুফতি, এর দ্বারা আমরা বুঝতে পারলাম আরো কিছু গুণ ওনার মধ্যে আছে। অনুরূপ ভাবে
সাদিকিনদের সঙ্গী আল্লাহ হইতে বলছেন কেন? বলে বাস্তবেই যারা সাদিকিনদের অন্তর্ভুক্ত তাদের মধ্যে বাকি সব ভালো গুণ আছে। তার মানে আমি যদি প্রকৃতপক্ষে একজন সত্যবাদীর সঙ্গী হই তাইলে আমার মধ্যে ইবাদতের গুণ আসবে, আমার মধ্যে সবরের গুণ আসবে, আমার মধ্যে শুকরের গুণ আসবে। এক কথায় ভালো গুণ আমি ওই জায়গা থেকে পাবো। তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা এই জন্য সুহবতকে প্রাধান্য দিয়েছেন। আমাদের একটা পরিভাষা আছে, একটা প্রবাদ আছে, সৎসঙ্গ স্বর্গবাস ও সৎসঙ্গ সর্বনাশ। সৎসঙ্গের কারণে মানুষের মধ্যে ভালো গুণ আসে। আপনি যদি আতরের দোকানদারের কাছে বসেন, আতর লাগানো লাগবে না, এমনিতেই দেখবেন আপনার পোশাক, আপনার গায়ের মধ্যে আতরের ঘ্রাণ হয়ে যাবে। আবার আপনি নেককার মানুষ যদি বিড়ি খাওয়া আল্লাহর বান্দার পাশে বসেন, তাহলে কি হইব? মনে করেন একজন চাচা সকালে আসতে ফজরের নামাজে, ভালো মানুষ, নামাজ শেষ করিয়া বের হইছে, চিন্তা করছে শীতের দিন, দোকান থেকে এক কাপ চা খাইয়া এরপরে বাড়িতে যাই। এখন উনি চায়ের দোকানে বসছেন, চা নিছেন, উনি চা খাইতেছেন বিস্কুট দিয়া, আর সমাজে কিছু আল্লাহর বান্দা আছে চা খায় বিড়ি সিগারেট দিয়া। আছে না এরকম? দেখবেন খুব যত্ন কইরা ডান হাতে সিগারেটটা টানে আর বাম হাত দিয়া এক টান বিড়ি খায়, আর ওই ধুমারে চা দিয়া গিলে। আছে না এরকম? মাঝে মধ্যে দেখবেন মনের সুখে এরকম ছাড়ে, আর ডাইনে বামে কেউ থাকলে তারেও মাঝে মধ্যে ফুদিয়া মারে। এখন আমার চাচা জানতো সুন্দর মতো চাদর টাদর জ্যাকেট ট্যাকেট মাফলার গায়ে দিয়া চা খাইতেছে। এখন ওই লোক সিগারেটও খায়, ধুমাও ছাড়তেছে, ধুমাই গায়ে টায় লাগতেছে। এখন চাচা চা পান খাইয়া বাড়ি গেছে, বাড়ি গিয়া পোশাক টোশাক খুলছে। একটু পরে চাচি এসে কয়, সি 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 সি, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজরের নামাজে আগে আগে যান, এতদিন তো বুঝি নাই ফজর পড়ে আপনি দেরি করে আসেন কেন? আপনি এই বুড়াকালে বিড়ি খাওয়া ধরছেন, তাই না? চাচা তো আকাশ থেকে পড়ছে, কয় কি? আমি বিড়ি এইসব জীবনেও খাই নাই, এখনো খাই নাই, কোনোদিন খাই নাই। কয় না না না, আপনার জ্যাকেট, আপনার রুমাল, আপনার মাফলার, চাদর সবকিছুর থেকে বিড়ির গন্ধ আসতেছে, আর আপনি কোন যে আপনি সিগারেট খান। আসলে কি চাচা সিগারেট খাইছে? এই দোষটা কেন হইল? সঙ্গরকার মনে রাখতে হবে। অনেক সময় ভালো মানুষ ফেসে যায় খারাপ মানুষের সঙ্গের কারণে, অনেক সময় খারাপ মানুষ ভালো হয়ে যায় ভালো মানুষদের সাথে থাকার কারণে। চুম্বকের একটা গুণ আছে, চুম্বক লোহার চাইতে দুর্বল, মজবুত না, কিন্তু একটা গুণ আছে যে চুম্বক অন্যান্য লৌহজাত দ্রব্যকে আকর্ষণ করতে পারে, নিজের দিকে টানতে পারে। লোহার মধ্যে এই গুণ নাই। লোহা যদি এখন চুম্বক রে মায়ের দিয়ে কয়, ওই তোর ওই গুণ আমারে দে, নাইলে কিন্তু তোরে মাইরা একেবারে টুকরা টুকরা করে ফেলাবো। বলেন তো, যতই ক্ষমতা দেখাক না কেন, চুম্বকের গুণ লোহা অর্জন করতে পারবে? যদি মস্তানি না দেখাইয়া, অহংকার না করিয়া সুন্দর মতো ওই লোহার টুকরাটা যদি চুম্বকের টুকরার সাথে লাইগা থাকে, চুপ করে বয়া থাকে, এক মাসও লাগবে না। যদি কয়েকদিন লোহা চুম্বকের সাথে লেগে থাকে, ওই চুম্বকটাকে কিছুদিন পর আলাদা করবেন লোহা থেকে। এইবার ওই লোহাটা নিয়ে যখন আরেকটা লোহার দিকে ধরা হবে, ওই লোহাটা তখন আরেকটা লোহাকে আকর্ষণ করবে নিজের দিকে। এই যে আকর্ষণ করার গুণ লোহা অর্জন করেছে, অহংকার শক্তি আর বিদ্যা বুদ্ধি দিয়ে নয়, বরং সুহবতের মাধ্যমে। এই জন্য সঙ্গর বড় একটা প্রভাব। যেমন মানুষের সাথে আমার সঙ্গ হবে, ওই মানুষের গুণ ভালো হোক কিংবা মন্দ আমার মধ্যে আসবে। দেখুন এই দেশে অনেক বড় বড় আহলুল্লাহ আছে, বুজুর্গ আছে, যারা আলিম না, কিন্তু হাজারো আলিম তাদের হাতে বায়াত। যেমন একজন ছিলেন প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। 1 বছরের মতো হয়েছে মনে হয় ইন্তেকাল করেছেন।
ইসলামের জন্য অনেক খেদমত নীরবে নিবৃত্তে করেছেন। উনি বুয়েটের একজন প্রফেসর, কিন্তু হাফেজি হুজুরের সোহবত তাকে এত এত দামি বানায় দিয়েছে। দেশ বিদেশের হাজারো হাজারো শাইখুল হাদিস, বড় বড় মুফতি আলিমরা ওই হামিদুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহির সাথে সম্পর্ক রাখতে। কোন আশায়? ওই যে হাফিজি হুজুরের যে সোহবত অর্জন করছে উনি, ওই রুহানি ইলম ফয়েজ লাভ করার আশায় হাজারো শাইখুল হাদিস হাত রাখছে একজন বুয়েট প্রফেসরের হাতে। দাম বাড়ছে কিসে? উনি কি আলিম? শাইখুল হাদিস না, হাফিজি হুজুরের সোহবতে দাম বেড়ে গেছে। বাংলাদেশে আর একজন আছেন হারদুই হযরতের খলিফা আবরারুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহির খলিফা অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব, ওনার হাতেও বাংলাদেশের হাজারো উলামা ইকরাম বায়াত। কেন গেছে? উনি তো একজন জেনারেল শিক্ষিত। কেন গেছে? বলে উনি যে হারদুই হযরত আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহির সুহবতে থাইকা যেই গুণ অর্জন করছে, ওই গুণ পাওয়ার আশায়। তার মানে বোঝা গেল মূল বিষয়টা হলো অনেক সময় আলিম হওয়া লাগে না, বলে ভালো মানুষের সুহবতে যদি যাওয়া যায়, যদি সম্পদ অর্জন করা যায়, আলিমরাও ওই জেনারেলের কাছ থেকে ওই সম্পদ হাসিলের জন্য চলে আসে। সোহবতের বড় দাম। এজন্য তরুণ যুবক ভাই যারা আছেন ওনারা মনে করতেছে আমরা তো আর সময় নাই, আল্লাহ ওয়ালাকে হাতে যাবো কেমনে। সাদিকিন শব্দটা বহুবচন, এর দ্বারা বহুত কিছু শিক্ষার আছে। আপনি এক জায়গায় গিয়ে একজন ভালো লোকের সাথে মিশবেন এমনটা নয়। আপনি কলেজে ভর্তি হয়েছেন, যে কলেজে ভর্তি হবে সে চাক বা না চাক কিছু মানুষের সাথে তার সম্পর্ক হবে কি হবে না? এখন আপনার তো সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে, বন্ধু লাগবে। এখন কি করবেন? দেখবেন এই কলেজে কে নামাজি, কে অশ্লীল মন্দ গুনার কাজটা করে না, কে নবীর সুন্নাতের উপরে বেশি চলার চেষ্টা করে। আপনি গিয়ে তারে বন্ধু বানাবেন, তাহলে কি হবে? তার যেই প্রভাব আপনার মধ্যে আসবে। কিন্তু আপনি একজন ভালো ছেলে ছিলেন, নামাজ কালাম বাড়িতে থাকতে পড়তেন, এমসি কলেজে ভর্তি হইয়া একজন টেডি ডিজিটাল বড় নেতার সাথে বন্ধুত্ব লাগাইছেন, কি হবে? আগে নামাজ কালাম পড়তেন, কয়দিন পরে হাফ প্যান্ট পরে ঘুরবেন। এরকম বহুত লোক আমরা দেখছি। ভালো মানুষ ছিল, নামাজি ছিল, দাড়িওয়ালা ছিল, কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে গেছে, বন্ধু নির্বাচনে ভুল করছে, সঙ্গী নির্বাচনে ভুল করছে, অথচ ওই ভালো সুন্দর চরিত্রওয়ালা সন্তানটা, ছেলেটা সঙ্গদোষের কারণে সর্বোচ্চ খারাপ চরিত্রের অধিকারী হয়ে গেছে। এজন্য অভিভাবক যারা আপনারা, আমরাও যখন সন্তানদেরকে দূরে লেখাপড়া করতে পাঠাই, এই বিষয়গুলোর ব্যাপারে গুরুত্ব দিব। যেই ছেলেটা হাই স্কুলে পড়া অবস্থায় ম্যাট্রিক পরীক্ষার আগে জীবনে কোনোদিন সিগারেটের দিকে তাকায় দেখে নাই, ওই ছেলেটা কলেজে যাইয়া খারাপ বন্ধুদের সঙ্গ পেয়ে এবার গাঁজা ফেন্সি ডিলার নেশার জগতের মধ্যে নাই। এই যে খারাপ যে হলো, কিসের কারণে? সঙ্গদোষের কারণে। আবার এই দেশের হাজারো যুবক আছে, ইউনিভার্সিটির ছাত্ররা আছে, বুয়েট কুয়েট রুয়েট খুয়েট বলেন আর জাহাঙ্গীরনগর বলেন, হাজার হাজার ছাত্র আছে, ঢুকছিল ডিজিটাল হইয়া, কনসার্ট করতো, গান গাইতো, হাফ প্যান্ট পরে ঘুরতো, কিন্তু ভাগ্যক্রমে দুই চারজন ভালো বন্ধু জুইটা গেছে। এই ভালো বন্ধু পেয়েছে, সঙ্গ পেয়েছে, দুনিয়ার সব ছেড়ে দিয়ে দাড়ি টুপি সুন্নতি লেবাস গায়ে দিয়া আল্লাহওয়ালার বেশে এখন দেখলে মনে হয় কোন মাদ্রাসার মনে হয় মুহাদ্দিস কিবা শাইখুল হাদিস। শুধু তাই না, লম্বা জামা দাড়ি টুপি সব পরিধান করে ওই ইউনিভার্সিটির ক্লাস করতেছে, এমনও হাজারো ছাত্র ছাত্রী এই দেশে আছে না? সোহবতের কারণে অধিকাংশ ছাত্রের পরিবর্তন সোহবতের কারণে, ভালো মানুষের সঙ্গের কারণে। এজন্য সর্বক্ষেত্রে আমরা যদি আল্লাহর হুকুম আহকাম মানতে চাই, নিষেধ থেকে বাঁচতে চাই, মুত্তাকি যদি হতে চাই, সঙ্গ নির্বাচন করতে হবে, সঙ্গী নির্বাচনে সতর্ক হতে হবে।
সাদিকিন তথা সত্যবাদীদের সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে। নির্দেশটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? সব সময় চেষ্টা করব যে আমার চাইতে ভালো তাকে বন্ধু বানানোর জন্য। তাইলে কি হবে? তাহলে তার যেহেতু ভালো বেশি, তার মধ্য থেকে আমার মধ্যে কিছু আসবে, তাই না? আসবে। তাহলে এক নাম্বার পদ্ধতি আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, মুত্তাকি যদি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ মুত্তাকি কেমনে হব? আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি নিজের দিকে নজর দাও আগামীর জন্য তুমি কি পাঠাইছো। আগামী দ্বারা উদ্দেশ্য কি? আগামী দ্বারা উদ্দেশ্য হলো আখিরাত, পরকাল। আগামী দ্বারা উদ্দেশ্য আগামীকাল না, 10 বছর পরে কি হবে ওইটা নয়। কারণ এই আগামী হলো অনিশ্চিত। আমি জানি না আগামীকাল বেঁচে থাকবো কিনা, 5 বছর পরে বাঁচবো কিনা, এই আগামী ভবিষ্যৎ অনিশ্চিত। তার মানে আল্লাহ বলেন বান্দা আগামী দ্বারা উদ্দেশ্য হলো ওই কবরের জন্য কি পাঠাইছো। কিয়ামতের দিন যেন তুমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয়ে জান্নাত পাও, এই জন্য কি পাঠাইছো। ফুলসেরাত জানি বিজলির মতো পার হতে পারো, এই জন্য কি পাঠাইছো। কবরটা যেন জান্নাতের বাগান হয়, এই জন্য তুমি কি পাঠাইছো। তুমি নিজের দিকে নজর দিয়া ওই হিসাবটা কইরো। শুধু দুনিয়ার টাকা পয়সা দৌলতের হিসাব করলে হবে না, বরং প্রত্যেকটি ব্যক্তিকে মুহাসাবা করা দরকার রাতের কিছু অংশে, যে আজ সারা দিনে আমি আখিরাতের জন্য কি পাঠাইলাম। আপনি যদি শুধু হিসাব করি আজকে কত কামাইলাম, আজকে ব্যবসা বাণিজ্য কত হইল, এই হিসাব করলে তো দুনিয়ার একটা বিষয় হলো, কিন্তু আখিরাতের হিসাব করা দরকার। চিন্তা করা দরকার যে আমি আজকে সারা দিনে কত নেকের কাজ করলাম, আজকে সারা দিনে আমার ভালো কাজ কয়টা, আজকে সারা দিনে আমার গুনার কাজ কয়টা, এই হিসাব করার দরকার আছে না নাই? বুজুর্গানে দিন এজন্য আমাদেরকে মুহাসাবার কথা বলছে। মুহাসাবা কি? আমলের হিসাব, কর্মের হিসাব। রাতের বেলায় 5টা মিনিট সময় বিছানায় শুয়েছেন, এবার একটু হিসাব করেন যে আমি আজকে সারাদিনে কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করছি। তাহলে আপনি একটা হিসাব বের করতে পারবেন আজকে সওয়াব বেশি না গুনাহ বেশি। এই হিসাবটা করা দরকার। যদি হিসাব প্রতিনিয়ত করি তাহলে দেখবেন আমার মধ্যে সতর্কতা আসবে, আমার মধ্যে চিন্তা আসবে, আখিরাতের ভয় আসবে। এক সময় কি হবে যে দেখা যাবে রাতের বেলা যখন শুইতেছি আমার গুনাহই নাই, আজকে গুনাহই হয় নাই, আজকে আমার সারাদিন শুধু নেকের কাজ হইছে। বলে হুজুর আমরা তো বনি আদম, গুনাহ না হইয়া থাকে কেমনে? বলে কবিরা গুনাহ থেকে তো বাঁচলেন সতর্কতার সাথে, এখন সগীরা গুনাহ তো বান্দার সব সময় হয়। আবার নবীজি বলেন প্রত্যেক নামাজের মাধ্যমে ওই নামাজের আগে উভয় নামাজের মধ্যবর্তী যত সগীরা গুনাহ ওই নামাজ পড়ছে তো সাথে সাথে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনি যখন যোহর পড়েন, ফজর থেকে যোহর সগীরা গুনাহ মাফ, আসর পড়লে যোহর থেকে আসর সগীরা গুনাহ মাফ, মাগরিব পড়লে আসর থেকে মাগরিব মাফ। এখন এশা যখন পড়া হয় বলে মাগরিব থেকে এশা পর্যন্ত যত সগীরা গুনাহ মাফ। এখন আপনি এশার নামাজ পড়ে আর কিছুই করেন নাই, বাসায় এসে ঘুমায় পড়ছেন, একটা নেকের কাজ করছেন। অথবা যখন শুইতে যাবেন শুইছেন না বিসমিল্লাহ কইয়া, ফট কইরা কাঠের সাথে মাথাটায় ব্যথা লাগছে। মুমিন একটা কাঁটা ফুটলেও তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। তার মানে বিছানায় যখন শুইছেন আজকে সারা দিনের কোনো সগীরা গুনাহ নাই। সুবহানাল্লাহ কয় না? আমি যদি মুহাসাবা করি তাহলে আমার জীবনটা এমন হবে। সেজন্য হিসাব করব তো ইনশাআল্লাহ, ওই যে গুনাহ থেকে বাঁচতে পারবো, নেকের কাজ করতে পারবো। তাহলে দুইটা বিষয় জানলাম, একটা হলো সাদিকিনদের সঙ্গী হব, সুহবত নিব। যত ব্যস্ততা থাক জীবনের কিছু না কিছু সময়, দিনের অথবা সপ্তাহের কয়েকদিন কিছুটা সময় আমি একজন আল্লাহওয়ালা ভালো মানুষের কাছে যাব। সাথে সাথে আমি প্রতি রাতে আমার সারা দিনের নেক আমল আর বদ আমলের হিসাব করব। বলা যায় না এই হিসাব আমার জীবন পরিবর্তনের কারণ হতে পারে কি পারে না? পারে। তাহলে নবীজির এই নসিহতের দিকে যাই। নবীজি 3টা নসিহত করেছেন। 1 নাম্বার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? জোরে বলেন।
তার মানে মুত্তাকি হও। কেমনে হব? আল্লাহ বলেন, বান্দা মুত্তাকি যদি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হও। মুত্তাকি যদি হতে চাও তুমি আগামীর দিকে নজর দাও, তুমি কি প্রেরণ করেছো। আর বুজুর্গানে দিন বলেন, এটা হবে মুহাসাবা, হিসাবের মাধ্যমে। এই দুইটা বিষয় যদি যথাযথভাবে আমরা পালন করি, আশা করা যায় আমরা শুধু মুমিন থাকব না, আমরা প্রকৃত মুত্তাকি হয়ে যাব। আর বলেন, যে প্রকৃত মুত্তাকি, যেই ইমানদার, সে কি আল্লাহর হক নষ্ট করবে? আল্লাহর হক কি? তারই ইবাদত করতে হবে, তার সাথে শিরিক করা যাবে না। এখন যেই ব্যক্তি, যেই ইমানদার পরিপূর্ণ মুত্তাকি, সে কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে? জীবন চলে যাবে তাও তো করবে না। আল্লাহর সাথে শিরিক করবে? করবে না। তার মানে মুত্তাকি ব্যক্তি পরিপূর্ণভাবে কার হক আদায় করে? আল্লাহর হক। এবার দ্বিতীয়টা, নিজের হকের কথা। তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি নেকের কাজ করবা। মানুষ, আমাদের দ্বারা পাপ হতেই পারে, মন্দ কাজ হতেই পারে। নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটি বনি আদম পাপী, তবে নবী রাসূলগণ ছাড়া। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা কি? সব নবী রাসূলগণ মাসুম, কোন নবীর কোনো পাপ হয় নাই। আর ভুল হওয়া এটা পাপ নয়। আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাইছেন ভুলে। এই যে রোজার মাস আসতেছে, আজকে শাবানের 1 তারিখ। রোজার মাসে একজন আল্লাহর বান্দা যদি রোজা রাইখা ভুল কইরা পেট ভইরা খায়, রোজা ভাঙবে? জোরে কয় না ভাঙবে। কিন্তু মনে পড়ার পরে যদি 1 লোকমা খায়, শেষ। আমার আপনার মতো না খান্দা ভুলে রোজা রাইখা পেট ভইরা খাইলে, রোজা রাইখা পেট ভইরা খাইলে গোনাহ হয় না, রোজা ভাঙে না। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গন্ধম ফল খাইছে, ওনার পাপ হইছে? সেজন্য সাবধান, এই ব্যাপারে সর্বোচ্চ কঠোর থাকতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, প্রত্যেকটা নবী রাসূল মাসুম। সাবধান। তাহলে আমাদের দ্বারা গুনাহ হবে স্বাভাবিক, তবে ওই গুনাহ হওয়ার পরে এর উপরে ইস্তেকামতের সাথে থাকা, অটল থাকা, এটাই বোকামি। এই জন্য নবীজি বলেন, প্রত্যেকটি বনি আদম পাপী। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর উত্তম পাপী হলো সে, যে পাপের উপরে স্থির না থেকে তাওবা করে। নবীজি বলেন, ওইটাই হলো উত্তম পাপী। আমার আপনার দ্বারা পাপ হতে পারে, অন্যায় হতে পারে, মন্দ কাজ হতে পারে। বলে মন্দ কাজ যেমন, ভালো কাজটা তেমন। মন্দ কাজ যদি হয় কবিরা গুনাহ, তাইলে অবশ্যই তওবা করতে হবে। মন্দ কাজ যদি হয় কাউকে কষ্ট দেওয়া, তাইলে তার কাছে মাফ চাইতে হবে। এই জন্য মন্দ কাজ যদি হয় বান্দার হক নষ্ট করা, তাইলে আস্তাগফিরুল্লাহ পড়লে কাজ হবে না, আগে তার কাছে মাফ চাইতে হবে। ঠিক কিনা বলে? এই জন্য মন্দ কাজ যেমন, বিপরীতে ভালো কাজটা তেমন। আর মানুষ মন্দ কাজ বা পাপের কাজের দ্বারা মানুষ নিজের উপরে নিজে জুলুম করে। আচ্ছা, আমি যদি পাপ করি, শাস্তি কি আপনি পাবেন না আমি পাবো? তাহলে আমি পাপ করার মাধ্যমে আমাকে আমি শাস্তিযোগ্য করে তুললাম, আমার উপরে আমি জুলুম করলাম। এই যে শাবান মাস শুরু হয়েছে, এর আগের মাসের নাম ছিল কি মাস? রজব মাস। রজব মাস হইল হারাম সম্মানিত মাস সমূহের মধ্যে একটা মাস, তাই না? এই হারাম মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে সব বান্দাদের উপরে আম একটা নির্দেশ আছে। নির্দেশটা কি? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। বিশেষ করে এই রজব মাস সহ বাকি যে 3 মাস, মোট 4 মাস সম্মানিত মাস, এই মাস সমূহের ব্যাপারে আল্লাহর একটা গুরুত্বপূর্ণ নির্দেশ, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই হারাম মাস সমূহে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করবা না। নির্দেশ কার? কি বলছে? নিজের উপরে নিজে জুলুম করবা না। তাহলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে? বলে পাপ কাজ করার মাধ্যমে। মোবাইলে গান দেখতেছে, ও তো মনে করতেছে মজা, আসলে কেউ কি মজা করতেছে না, নিজের উপরে জুলুম করতেছে। মিথ্যা বলতেছে, সুদ খাচ্ছে, করতেছে অন্যায়, নিজের উপরে নিজে জুলুম করতেছে। কারণ তার এই অপরাধের শাস্তি আরেকজন ভোগ করবে না, এটা তারাই ভোগ করতে হবে।
তাহলে আমি পাপ করার মাধ্যমে আমার উপরে জুলুম করি, যদি ভালো কাজ করি তার মানে মন্দ কাজটা যেমন ওইটার আলোকে যখন ভালো কাজ করব, কবিরা গুনাহ করলে তওবা করব, তখন কি হবে? ওই যে মন্দ কাজ, গুনার কাজ, নবীজি বলেন ওটা মুছে যাবে, ওটা মিটে যাবে। সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন বলেন ওই জায়গা তো গুনাহ ফাঁকা হইল, গুনাহ মুছে দেওয়া হলো, জায়গা তো ফাঁকা। আল্লাহ তাআলা জায়গাটাকে ফাঁকা রাখবে না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ওই ফাঁকা জায়গার গুনাহগুলোকে মুছে নেক দিয়ে ভরপুর করে দিবে। তাইলে যদি গুনার কাজ হয় আমরা কি স্থির থাকবো না খালেস ভাবে তওবা করব? তাইলে লাভ কাদের? তওবা করার মাধ্যমে আমি আমার হক আদায় করলাম। মধ্যে দিয়ে আরেকটা কথা বলি, আজকে শাবানের কয় তারিখ? জোরে বলেন না। 1 তারিখ। আজকে থেকে আমরা প্রত্যেকদিন তারিখ গুনবো, প্রত্যেকদিন মাগরিবের সময় এসে হিসাব করব। আজকে গেছে 1 তারিখ, কারণ সূর্যাস্তের সাথে সাথে আরবি তারিখ শুরু না, কালকে হিসাব করব। আজকে শাবানের চাঁদের 2 তারিখ। কেন? কারণ নবীজি বলেন আহসু হেলালা শাবান আলি রমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ তথা শাবানের তারিখ গণনা করো। এই তারিখ গণনা করব, আমার আপনার আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা শেষ, কথা শেষের দিকে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে আসুন। তাহলে মানুষ নিজের উপরে নিজে পাপ করে কিসের মাধ্যমে? জুলুম করে কিসের মাধ্যমে? পাপ কাজ করার মাধ্যমে, ঠিক কিনা? আর এই যে শাবান মাসে মনে শুনেন, সব কথা মনে রাখা যায় না, কিন্তু ওয়াজে কিছু টার্নিং পয়েন্ট গুলা মনে রাখতে হবে। এই যে একটা ফাঁকে দিয়া জেহেনে আল্লাহ দিছে, এই জন্য কইলাম শাবানের 1 তারিখ, কালকে 2 তারিখ, প্রত্যেকদিন গুনবো তো ইনশাআল্লাহ। নবীজি বলছে আহসু হেলালা শাবান আলি রমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ তথা তারিখ গণনা করো। তার মানে গুনবো তারিখ, হবে সওয়াব। সুবহানাল্লাহ। মুমিন বান্দার সওয়াব অর্জনের পদ্ধতি কত দেখছেন? আপনি খালি হিসাব রাখবেন যে কালকে 2 তারিখ, এই যে হিসাব রাখছেন, হিসাব রাখতে বলছেন নবীজি, নবীজির আদেশ আহসু, আদেশ মান্য করলাম, তারিখ গুনবো, সওয়াব হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, নবীজি বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ও আবু যর মানুষের সাথে সদাচরণ করো। সদাচরণ এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। সদাচার আমরা মনে করি, মানুষ মনে হয় যে মিষ্টি মিষ্টি হেসে হেসে কথা বলে সেই শুধু সদাচারী না। সদাচরণ ব্যাপক অর্থবোধক শব্দ। ওই ব্যক্তি পরিপূর্ণ সদাচরণকারী হতে পারে যেই ব্যক্তি সকল মানুষের সব ধরনের হক আদায় করে। মানুষের হক পরিপূর্ণ যে আদায় করে সেই হলো সদাচারী। সব ধরনের মানুষ, প্রত্যেকেরই আলাদা আলাদা হক আছে। মানুষ হিসাবে মানুষের উপরে মানুষের হক আছে। শুধু তাই না, পশু পাখির হক আছে না নাই? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কেউ যদি কোনো কারণ ছাড়া একটা চড়ুই পাখিরে হত্যা করে, অনেকে দেখবেন আপনাদের তো এদিকে হাকালুকি হাওড় আছে, অনেকের পাখি মারার শখ আছে, বিনা কারণে পাখি মারছে। নবীজি বলেন কেউ যদি অন্যায় ভাবে কোনো কারণ ছাড়া মজা করতে গিয়ে, নিজের নিশানা ঠিক করতে গিয়ে কোনো কারণ ছাড়া একটা চড়ুই পাখিকে হত্যা করে, এটা চড়ুই পাখির হক নষ্ট করছে সে। কিয়ামতের দিন ওই চড়ুই পাখি আল্লাহর কাছে এই ব্যাপারে ওই ব্যক্তির থেকে জবাবদিহিতা আশা করবে। জবাবদিহিতার ব্যাপারে বলবে, আল্লাহ এই লোকটা দুনিয়া আমার বিনা কারণে হত্যা করছিল, আমি আজকের কারণ জানতে চাই। চিন্তা করে দেখছেন, এটা চড়ুই পাখির অন্যায় ভাবে হত্যা করা, তার হক নষ্ট করা, এই ব্যাপারেও কিয়ামতের জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। অথচ আল্লাহর দেওয়া নেয়ামত, মুরগি গরু খাসি আল্লাহর নাম নিয়ে জবাই করে ধুমসে খান, কোনো গুনাহ আছে? কিন্তু বিনা কারণে যদি আপনি একটা গরুরে গুতা মারেন, অন্যায় কাজ। কি কাজ? জোরে বলেন। অন্যায় কাজ। অথচ এটারে আল্লাহর নামে জবাই করে খাইলে কোনো অসুবিধা নেই, খাইয়া আলহামদুলিল্লাহ কোন, ওই গরুও খুশি হবে, আল্লাহর শুকরিয়া আদায় হবে। হাদিসের মধ্যে আসছে একজন পাপিষ্ঠা নারী, প্রসিদ্ধ ঘটনা, পিপাসিত কুকুরকে পানি পান করায়া কিয়ামতে আল্লাহর পক্ষ থেকে নাজাতের ঘোষণা পেয়ে গেছে।
আরেকজন নারী একটা বিড়ালকে বাইধা রাখছে, হায় হায়, ছাড়েও না, খাইতেও দেয় না, এটা মরে গেছে। নবীজি বলেন এই কারণে তাকে কিয়ামতে আল্লাহ শাস্তি দিবে। সেজন্য সম্মানিত উপস্থিতি, আচরণ, আখলাক, এটা অন্যতম এক জিনিস। নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা এমন কোন আমল নাই যেটা সে করে না, সারাদিন সব আমল করে, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা সহ সব, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ কোনো কিছু ছাড়ে না, সকাল সন্ধ্যার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার কোনো কিছু বাদ যায় না। তবে মহিলার একটা খারাপ অভ্যাস, সে মানুষের সাথে একটু রূঢ় ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আর একজন মহিলা, সে যা না করলেই নয় এর বেশি করে না। তার মানে কি? সারা দিনে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এর বেশি কিছু করে না। না আছে কোনো নফল নামাজ, না আছে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, কিছুই তার নাই। তবে ওই মহিলা মানুষের সাথে ভালো আচরণ করে। এই দুইজনের মধ্যে কে উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অনেক ইবাদতকারিনী মহিলার কথা বলেন নাই। নবীজি বলেন ওই মহিলা উত্তম যে মানুষের সাথে ভালো আচরণ করে। তাহলে কি বোঝা গেল? এই যে সদাচরণ, উত্তম আখলাক, এটা মানুষকে আল্লাহর কাছে দামি বানায় দেয়। এই সদাচরণ, উত্তম আখলাক মিজানে সবচাইতে ওজন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল ওজন দেওয়া হবে। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বলেন মিজানে ওজন হবে সবচাইতে যে আমল, সেটা হলো উত্তম চরিত্র। এখন এই সদাচারী হওয়া, উত্তম চরিত্রওয়ালা হওয়া, এটা শুধু মুখ দিয়ে মিষ্টি কথা বললেই হবে না, এটা প্রত্যেকটা মানুষের হক আদায় করতে হবে। দেখুন, প্রাণী, তারও হক আছে আমার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উটের ব্যাপারে এক সাহাবীরে ধমক দিচ্ছেন না, যার দ্বারা উপকৃত হইছে, এখন তারে খাইতে দাও না কেন? একটা অবলা প্রাণী, তারও হক আছে। তাইলে যে মানুষ, মানুষের হক আছে না আমার আপনার উপর? একজন মানুষ হিসাবে সে আমার কাছে হক পায়। একজন মানুষ অমুসলিম হতে পারে, অমুসলিম হওয়ার পরেও মানুষ হিসাবে তার হক আছে। মুমিন হিসাবে মুমিনের উপরে মুমিনের হক আছে। প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর উপরে হক আছে, যদিও প্রতিবেশী অমুসলিম হয়। প্রতিবেশী অমুসলিম হলেও হক আছে না? তার সাথে ভালো আচরণ করতে হবে না? হবে তো। আমরা তো মুসলিম প্রতিবেশীর সাথেও ভালো আচরণ করি না। অথচ নবীজির কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না? নবীজি এইখানে ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেন নাই। নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হকদার। একজন মুসলিম, সেও যদি আমার প্রতিবেশী হয়, সে আমার কাছে সদাচরণ, ভালো ব্যবহার প্রতিবেশী হিসাবে পাও না। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর। আবার একজন প্রতিবেশী যদি মুসলিম হয়, তাহলে তার হক দ্বিগুণ হয়ে যায়। একে তো প্রতিবেশী হিসাবে পাও না, দ্বিতীয়ত আত্মীয় হিসাবে হক। আবার সে মুসলিম হিসাবে হক। তৃতীয়, যদি সে আত্মীয় হয়, তাহলে আত্মীয় হিসাবে হক। একটু চিন্তা করেন, আমরা মানুষের সাথে সদাচরণ করি না, মানুষের আচরণগত হক নষ্ট করি। একজন মানুষ আপনাদের মধ্যে যিনি মুরব্বী আছেন, যে আমার বয়সে বড়, আমার আত্মীয় না, প্রতিবেশীও না, হয়তো আগে কোনোদিন দেখাও হয় নাই, কিন্তু উনি আমার কাছে একটা হক পাও না। কি? যিনি আমার চেয়ে বয়সে বড়, তিনি আমার কাছে উত্তম ব্যবহার, এটা ওনার হক পাওয়া। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যে ছোটকে স্নেহ করে না, যে আমার ছোট, সে আমার কাছে কি হক পাও না? ভালো আচরণ, স্নেহ। যিনি আমার বড়, তিনি আমার কাছে কি পাও না? বলে তিনি আমার কাছে সম্মান পাও না। আমি যদি এখন কোনো বড় মানুষ তাকে অসম্মান করি, আমি তার হক নষ্ট করলাম।
আমি একজন ছোট মানুষ, বিনা কারণে তাকে স্নেহ করলাম না, কষ্ট দিলাম, আমি তার হক নষ্ট করলাম। সুতরাং সাবধান, কিয়ামতের দিন এই আচরণগত হকগুলোর বিষয়েও ফয়সালা করবেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অপরকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, কথার দ্বারা, নবীজি বলেন কিয়ামতের দিন এই বিষয়টার মীমাংসা ফয়সালা যিনি করবেন তিনি কে? একটা কথা, আমি আপনারে অন্যায়ভাবে বলছি, কষ্ট দিছি, মাফ চাই নাই, এই বিষয়টারও বিচার হবে, ফয়সালা হবে কিয়ামতে। এই জটিল অবস্থা চিন্তা করছেন? তখন আমরা মানুষের হকের ব্যাপারে এত উদাসীন কেন? অনেক হাজী সাহেব আছে, মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, 3 বার হজ করে আলগাজ হইছে, বোনের সম্পদ গপ গপ করে গিলা খেয়ে ফেলছে, এমন আল্লাহর ওলি আছে না নাই? অভাব নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন আগে আল্লাহ তাআলা যার আগে পরে সব মাফ করে দিয়েছেন, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, দুনিয়া থেকে যাওয়ার কয়েকদিন আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে ডাকছেন, ডেকে বলতেছেন, অনেক কথা বলছেন, এর মধ্যে এটাও বলছেন যে তোমরা যদি আমার কাছে কেউ কোনো কিছু পাওনা থাকো, এটার দ্বারা উদ্দেশ্য হতে পারে অর্থ, হতে পারে আচরণ, কথার দ্বারা যে কোনো বিষয়। যেমন আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি, আপনার আমার কাছে একটা পাওনা আছে। কি পাওনা? এই যে সরি বলা, ক্ষমা চাওয়া, এটা আপনার পাওনা না? শুধু টাকা পয়সা মানুষের কাছে মানুষ পাওনা থাকে না, অনেক সময় আচরণও পাওনা থাকে। যদি কেউ কিছু পাও, চেয়ে নাও। রাহমাতুল লিল আলামিন বলতেছে, আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহর সাথে মুলাকাত করব, এটা আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ। অথচ আমাদের অবস্থা কি? আমরা মানুষের সাথে আচরণগত কষ্ট দিই। অনেকে আছে মা বাবার সাথেও তো এই হকগুলো নষ্ট করে বসে আছে, অনেকে আত্মীয় স্বজনের হক নষ্ট করে বসে আছে, অনেকে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে বসে আছে, অনেকে বন্ধের সম্পদ মেরে খেয়ে বসে আছে, অনেকে বিনা কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছে, আছে না নাই? এজন্য সাবধান, আমরা আমার আরেক মুসলমান ভাইয়ের আচরণগত কষ্টেরও কারণ হব না। আমি আমার মুসলমান ভাইয়ের সাথে নরম থাকবো। রুহামা উবাইনাহুম, সাহাবায়ে কেরামের মধ্যে কি গুণ ছিল? আশিদ্দাউ আলাল কুফার রুহামা উবাইনাহুম, কাফেরদের ব্যাপারে ছিল সর্বোচ্চ কঠোর, আর মুমিনদের একে অপরের ব্যাপারে এদের পারস্পরিক সহানুভূতি, মুহাব্বত কেমন ছিল তাদের? আর আমরা মুসলমানের সাথে খারাপ ব্যবহার করি রাজনৈতিক পরিচয়কে সামনে এনে। ওই দল করে, এই জন্য ও ওরে দেখতে পারে না, ও ওরে মারে, ও ওকে বকা দেয়। আহা, এই যে আসাবিয়াত, দলান্ধতা, এটা যে কত জঘন্য খারাপ কাজ, মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে এটা ঢুকে গেছে। ও কি করে? বিএনপি। ও কি করে? খেলাফত। ও কি করে? জমিয়ত। কয় এ ওরে দেখতে পারে না, এ ওরে দেখতে পারে না, আছে না নাই? ও ভাই, যে জমিয়ত করে, যে খেলাফত করে, দুইজনের রবই তো একজন নাকি? জোরে বলেন না, কয়জন? একজন, সব এক আমাদের। কিন্তু কেন আপনি এই দুনিয়ার এই বিষয়টাকে সামনে এনে আরেক মুমিন ভাইকে গালি দেন? অথচ আল্লাহ তাআলা বলেন এই আয়াতেরই সারাংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমবার উদ্দেশ্য ঈমান আনো, এরপরে বলে আল্লাহ তাআলার হুকুম আহকাম যথাযথভাবে মান্য করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তার মানে তোমার আকীদা ঠিক করো, এরপরে আল্লাহর আদেশ নিষেধ মানো। একজন ঈমানদার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, ঈমানদার, ঠিক আছে,
কিন্তু কিছু বিষয় আছে যেগুলো বলার দ্বারা ঈমান চলে যায়, যেগুলো করার দ্বারা ঈমান চলে যায়। ঈমান আনার পরেও কিছু আকীদাগত বিষয় আছে, আকীদার বিষয়গুলোকে পরিশুদ্ধ করো, এরপরে যত আদেশ নিষেধ আছে এগুলা করো, তাহলে কি হবে? তুমি মুসলমান হবে। তার মানে তুমি আকীদা বিশুদ্ধ না করে, তুমি আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে না মেনে মুসলমান না হয়ে তুমি মইরো না। এখন যারা মুসলমান হয় তাদের অনেকগুলো কোয়ালিটি, যোগ্যতা, গুণ থাকে। এগুলোর মধ্যে একটা কি? নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। দেখুন, ইবাদত করার পরেও কোন মুসলমান যদি জবানকে নিয়ন্ত্রণ না করতে পারে, কথার দ্বারা আর এক মুসলমানকে কষ্ট দেয়, ও আবেদ হইতে পারবে কিন্তু প্রকৃত মুসলমান হতে পারবে না। এজন্য আমি আপনি মুসলমান হয়ে মরতে যদি চাই, তাহলে ইবাদত, ঈমান, আকীদা এগুলোর সাথে সাথে আমার মুসলমান ভাইদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য সদাচারী যদি হতে চাই, সদাচরণকারী যদি হতে চাই, প্রত্যেকটা মানুষ যে যেই ধরনের হক আমার কাছে পায়, হকটা আচরণগত হোক, হকটা অর্থনৈতিক হক হোক, হকটা জমির সাথে সম্পৃক্ত হোক, হকটা লেনদেন টাকা পয়সার সাথে হোক, সব ধরনের হক আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। আসছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সব ধরনের হক আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। শুনুন, কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, কে হবে কিয়ামতের দিন মুফলিস, মিসকিন কে হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি দুনিয়ায় যার আমলের অভাব ছিল না, হজের অভাব ছিল না, যাকাতের অভাব ছিল না, দান সাদকার অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় মানুষের হক নষ্ট করত, মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, মাফ চাইতে পারে নাই, আইল কুপাইয়া আরেকজনের জমি নিজের জমির মধ্যে নিয়ে নিছে, চিরে খালি কষ্টই দিচ্ছে। অনেক ধনী মানুষ আছে, ও চিন্তা করে যে পাশের বাড়িওয়ালারে যদি কোনো মতে উঠাইয়া দিতে পারি তাহলে আমার বাড়িটা সুন্দর হয়। আছেন এরকম অনেকে? এইবার প্রতিবেশীরে কষ্ট দেয় কেমনে জানেন? সুন্দর মতো 2 তলা বাড়ি বানাইছে, গরিব মানুষ, তার বাড়ির উঠানে তুলা পান্ডে জালনা দিয়া কয়, আব্বু হিসু করে দেব। বুঝতে পারছেন? থুথু ফালায়, কাশি ফালায়, আইঠা পানি, ময়লা ফালায়, মানে প্রতিবেশীরে বুঝায় তুই ভাগ, নইলে কিন্তু তোর শান্তি আর নাই। এরকম লোক আছে না নাই? এই যে প্রতিবেশীর সম্পদ অন্যায় ভাবে দখল দেয়, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে কি বলেন? আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসাহু। নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত তাকিদ দিচ্ছিল, এত গুরুত্ব দিচ্ছিল, আমি একটা সময় মনে করেছিলাম যে প্রতিবেশীকে হয়তো ওয়ারিশ বানায়া দেওয়া হবে। এজন্য প্রতিবেশী যদি অভাবী, দরিদ্র, গরিব হয়, আমরা তার উপরে চাইপা বসবো না, খবরদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়ায় দাও। কেন? নবীজি বলেন যাতে করে তোমরা প্রতিবেশীর খোঁজ খবর রাখতে পারো। যেহেতু প্রতিবেশীর কথা বলতে গিয়া জেহেনে আরেক কথা আসছে, এই যে সামনে আসতেছে রোজার মাস, আসতেছে না? অনেকের সামনে দেখবেন ইফতারের সময় 15 প্রকারের খাবার থাকবে। বলেন তো ইফতারের সময় কোন মানুষ ওই 15 প্রকার আইটেম থেকে একটা খাইতে পারবে নাকি? পারবে না। 2 গ্লাস শরবত খেলে পেট ভরে যায়, কিন্তু 15 প্রকারের খাবার দাবার, ফল ফ্রুটস আছে, কিন্তু তরমুজ নাই। কি নাই? 15 প্রকার আছে, কোনটা নাই? রোজাদার আফসোসে শেষ, আরে তরমুজ নাই রে, তরমুজ যদি থাকতো কত ভালো হইতো। তার মানে ওনার ভাবসাব এরকম, সামনে 15 প্রকার ইফতার আছে, এগুলা খাইলে রোজা কবুল হবে না, তরমুজ না খাইতে পারলে। উনি তরমুজের জন্য আফসোস করে শেষ, কিন্তু ওনার প্রতিবেশী সেহরির সময় ভাত রান্না করছিল, ওইটারে পানি দিয়া রাখছে, তরকারি মরকারি কিচ্ছু নাই, সামান্য একটু মরিচ পোড়া দিয়া ভর্তা বানাইয়া বৈশা রইছে,
আজান দিবে, পানি ভাত দিয়ে ইফতার করবে। এরকম লোক আশেপাশে আছে না নাই? আমি পেট ভইরা ইফতার করতেছি, খাইতেছি, আমার পাশে আমার আরেক প্রতিবেশী অভাবে ইফতার করার জন্য পান্তা ভাতার মরিচ নিয়ে বসে আছে। আমি কেমন রোজাদার, আমি কেমন রোজাদার? ও ভাই, এজন্য অনেক মানুষ আছে আমার আপনার আশেপাশে, উনি রোজা রাখেন, ইবাদত বন্দেগী করেন, কিন্তু রোজা রাখার জন্য ইফতার, সাহরি এগুলার টাকা অর্জন করতে গিয়ে ওনাকে জমিনে পরিশ্রম করতে হয়, কঠিন কাজ করতে হয়। এই কারণে রোজা কষ্ট করে রাখে, তারাবি পড়তে কষ্ট হয়। আল্লাহ আপনাদের যাদের সামর্থ্য দিছে, ওই বাড়ির মানুষগুলাকে আপনি আপনার মেহমান বানায় নেন রোজার মধ্যে। অন্যান্য সময় 15 প্রকার দিয়ে ইফতার করতেন, ভাই 10 প্রকার বাদ দিয়া দেন। 5 প্রকার ইফতার দিয়ে যদি রোজা ভাঙ্গি, ইফতারের সময় 5 প্রকার খাবার দিয়ে যদি ইফতার করা হয়, তাহলে তো রোজা কবুল হবে নাকি? হবে তো? আচ্ছা হবে। তাইলে আপনি এই অতিরিক্ত ব্যয়টা না করে এই টাকাটা ওই রোজাদার বাইরে দেন, যে ভাই এই যে রোজার মাস, তোমারে 2 বস্তা চাউল কিনা দিলাম, 2 কেজি ডাউল কিনে দিলাম, এই যে 3000 টাকা দিলাম, তুমি এটা দিয়ে মাছ তরকারি গোশত কিনে রোজা রাখো, রোজার মাসে আর পরিশ্রম করো না। ভাইরে, আমি রোজা রাখলাম, আমারটা কবুল হতেও পারে নাও পারে, ওরে সহযোগিতা করলাম, ওর রোজা কবুল হতে পারে নাও পারে, তবে ওর রোজা কবুল হইলে যেই সওয়াব পাইতো, আমি অটোমেটিক ওই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই যে রোজার মাস, আমরা প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী পাশে অভুক্ত থাকে। এমনটা যেন রোজার মাসে না হয়। আমি আমার ইফতার, আমি আমার সাহরি এগুলো একা একা ভালো খাবো এমন নয়, আমার আশেপাশের মানুষ যারা অভাবী দুস্থ, তাদেরকেও আমার দস্তরখানে শামিল করব, তাদেরকেও আমি একটু তাদের পাশে দাঁড়াবো। আশা করা যায় এই যে তাদের প্রয়োজন মিটাইলাম, তাদের একটু সহযোগী হইলাম, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া আখিরাতে উত্তম বিনিময় দিবে। ঠিক কিনা বলেন? এজন্য রোজার মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে ভাই রোজাদার, তাকে যদি আমি একটু খেজুর দিয়ে, পানি দিয়ে ইফতারের ব্যবস্থা করি, তাতেই হাদিসে আসছে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব ইফতার করানেওয়ালা পেয়ে যাবে একটা খেজুর দিয়ে করাইলেও। আর আমি আপনি যদি তার জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করি, তার প্রয়োজনটা যদি একটু মিটায় দেই, তাহলে আল্লাহ কি খুশি আগের চাইতে বেশি হবে না কম হবে? অবশ্যই অবশ্যই আরো বেশি খুশি হবে আল্লাহ তাআলা। সাথে সাথে আপনি একজন বান্দার প্রয়োজন মিটিয়েছেন, এই সময় তার ইফতারের প্রয়োজন ছিল, এই সময়টাতে তার একটু সাহরির প্রয়োজন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন অপর মুমিনের প্রয়োজন মিটায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের প্রয়োজন মিটায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের কাজের মাধ্যমে আমরা মানুষের সাথে ভালো আচরণকারী হব, ভালো ব্যবহারকারী হব। অনেক সময় অনেকে পাশে পাশে আছে ইয়েতিম, অসহায়, বিধবা, আমরা এদের ব্যাপারে খবর নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। এই যে ব্যক্তি বিধবা, মিসকিন, অসহায়, এদের সাহায্য করে, হ্যাঁ, তাদের সহযোগী হয়, সে যতক্ষণ তাদের সহযোগিতায় থাকে কেমন যেন সে জিহাদের ময়দানে থাকে। সুবহানাল্লাহ। দারুল দেওবন্দের একজন আলেম ছিলেন, নামটা আমার মনে পড়তেছে না, হযরত এই হাদিসের উপরে আমল করতেন। দেওবন্দের অনেক অঞ্চলে ছিল অনেক মুরব্বী মানুষ, বিধবা, সন্তানও দূরে থাকে নাই। উনি বাড়ি বাড়ি গিয়ে বলতেন, কারো কি কিছু বাজার থেকে আনা লাগবে? এক মহিলা কইছে আমার মরিচ আনতে হবে। হযরত ওই লেখা টাকা নিয়ে যাইতেন, মরিচ আইনা ওনারে দিতেন। এমনও হয়েছে নাকি একদিন এক মহিলা ওনারে 3 বার বাজারে পাঠাইছে, বিধবা মহিলা, সন্তান নাই, অসহায়, 3 বার উনি হাসি মুখে বাজারে গেছে। এই হাদিসগুলোর উপরে আমল করছে। এই মানুষগুলোর কথা আমরা শুনি, নাম মনে নাই আমার, কিন্তু দিল থেকে তার জন্য দোয়া আসতেছে না, যে কেমন মানুষ, হাজারো ব্যস্ততার মাঝে বিরক্ত হন নাই, বারবার পাঠাইছে, উনি বারবার গেছে। আমরা তো আমাদের